তুমি কি জানো, মানে ইউ নো যে কি আসবে, তুমি অলরেডি জানো যে তোমার যেটা টার্গেট, সেটা মেডিকেল হোক, বুয়েট হোক, সেটা ঢাবি হোক, যেটাই হোক, জাবি হোক, রাবি হোক, তুমি অলরেডি জানো তোমার ভর্তি পরীক্ষায় কি কি আসবে। অর্থাৎ ইউ নো দ্য সিলেবাস, ঠিক আছে? তুমি ভার্সিটিরটা জানো, তুমি ইঞ্জিনিয়ারিংয়েরটা জানো, তুমি বেসিক্যালি যেটা করছো তুমি কোশ্চেন অ্যানালাইসিস করছো। দেখো আমি কেন এটার এত ফোকাস দিচ্ছি, দেখো তোমরা যদি বলো যে ভাইয়া ভার্সিটি ইউনিট ভেক্টর থেকে কি আসবে, এই কোশ্চেনটা যদি আমি তোমাকে করি, এটার উত্তর কি তোমার জানা আছে কিনা? যেমন আমি বলে দিই কি আসবে। তোমার হলো লম্ব ভেক্টর, সমান্তরাল ভেক্টর, সর্বোচ্চ ডাইভারজেন্স কাল থেকে একটা বেসিক কিছু জিনিসপাতি আসতে পারে, যে কত মান শূন্য হইলে সলিনয়েডাল, কার্ল কত হইলে এটা ঘূর্ণনশীল না, এই টাইপের জিনিসপাতি আসবে। আর ডট ক্রস গুণফল দিয়ে ক্ষেত্রফল বের করা, এই যে হাতে গোনা 4-5টা টাইপ বললাম, এগুলার মধ্যে আসবে। নদী নৌকার ম্যাথ দেওয়ার সম্ভাবনা খুবই কম, দিলে দিতে পারে, বাট ভার্সিটি ইউনিটে এগুলা কোশ্চেনে আসে ভেক্টরের ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন হইল, তুমি কি ভেক্টরের ক্ষেত্রে এই যে আমি টপিকগুলা বললাম এগুলা কি তুমি জানতা? কারণ যারা ভালো স্টুডেন্ট দে অলরেডি নো যে এগুলো আসবে।